নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরের সবাইকে স্বাগত। আমি একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বাঁধাকপি ছোলা দিয়ে তরকারি। বাঁধাকপি ডালনা বলে বা তরকারি বলে। এখানে আমি কুচি কুচি করে বাঁধাকপি কেটে নিয়েছি। আর আলু আগে থেকেই আমি কড়াতে আলুটা ভাজতে শুরু করে দিয়েছি। আর এখানে উপকরণগুলো কী কী লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। লাগছে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাগছে জিরে গুঁড়ো। আর এই তরকারিটা বানাবো আমি ছোলা দিয়ে, কাঁচা ছোলা দিয়ে আমি বাঁধাকপি রান্না বানিয়ে দেখাবো। আমার আলুটা নাড়া হয়ে গেছে, আমি এর মধ্যে এবার একসাথে বাঁধাকপি তুলে দিচ্ছি। বাঁধাকপি দিয়ে একসঙ্গেই নাড়াচাড়া করব। ভালো করে এই বাঁধাকপিটাকে নেড়ে নিতে হবে। এখানে লাগছে তেজপাতা আর 5 ফোড়ন লাগছে আর একটা শুকনো লঙ্কা। হালকা বাঁধাকপিটা নাড়া হয়ে গেছে, আমি এর মধ্যে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালার আসার জন্য। হালকা নাড়া হয়ে গেছে, এখনও ভালো করে ভেজে নিতে হবে বাঁধাকপিটাকে। নেড়ে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে বাঁধাকপি আর আলুটাকে। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছে একেবারে। ভালো করে নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেব। বাঁধাকপি আমার নাড়া হয়ে গেছে, আমি এর মধ্যে ছোলাটা দিয়ে দিয়েছি। ছোলাটা দিয়ে আমি নুন দিয়ে দিয়েছিলাম। নুন দিয়ে আমি এবার জল দিয়ে দিচ্ছি। আলু আর ছোলা বাঁধাকপি সেদ্ধ হওয়ার জন্য জল ঢেলে দিচ্ছি। জল দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আমার ছোলা আলু সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে আমি এবার সম্বুরে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেল তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু নাড়বো, ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এবার পেঁয়াজ তুলে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি তুলে নাড়াচাড়া করছি, হালকা লাল হয়ে যাবে, আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এবার টমেটো কুচিটা তুলে দেবো। টমেটো কুচি দিয়ে আমি নাড়াচাড়া করছি, ভেজে নিচ্ছি টমেটোটাকে। আমি এর মধ্যে এবার রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে দিচ্ছি। আদা বাটাটা আমি দিয়ে দিয়েছি, রসুন বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নিতে হবে, নইলে আদা গন্ধ ছাড়বে। ভালো করে নাড়াচাড়া করছি। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। ঝাল যতটুকু খাবেন ততটুকুই দেবেন। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিতে হবে। অল্প একটু জল দিয়ে এটাকে কষাতে হবে মশলাটাকে। জল দিয়ে ভালো করে কষাচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে আর একটা তেল ছেড়ে আসবে। মশলাটা আমার নাড়া হয়ে গেছে, আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। দিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে, আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন তরকারির টেস্ট আলাদাই হয় আর খেতে খুব ভালো হয়। প্রতিদিন তার একই জিনিস ভালো লাগে না, একটু উল্টে পাল্টে একটু রান্না করলে
মশলা দিয়ে খেতে ভালোই লাগে। বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। এটা আমি ফুটে গেলে নামিয়ে নিচ্ছি। আমার রস মরে গেছে বাঁধাকপির ডালনার, আর আমি একটু হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি। আর আমি ডাল কাটা দিয়ে দিয়েছি একটু, যাতে আলুগুলো একটু ঘেটে যায়। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আমার ছোলা দিয়ে বাঁধাকপির ডালনা বানানো হয়ে গেছে। আমি এবার নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই রেসিপিটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। দেখুন এমন হয়েছে দেখতে। লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।